আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাকিব ক্রিকেট অপারেশনস থেকে শুরু করে তাকিমের আসলে তার অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন তুলেছেন, এটা কি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ও যেটা বলেছে যে এইচপি থেকে কি হচ্ছে, হয়তো বা ও দেখতে পাচ্ছে যে এইচপি থেকে অনেক দর্শকের সাথে কথা হয়েছে। অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে, এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে, আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে, আমার কাছে এটা মনে হয়। আসলে ওনার তো থাকা উচিত না, কারণ ওনার ব্যাকগ্রাউন্ডও তো ক্রিকেট, তাই না? উনি এক্স ক্যাপ্টেন আমাদের। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের থাকা আর উচিত নয়। অনেকেই মনে করছেন বিসিবি পরিচালক পদে এখন দরকার মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের মতো একজনকে। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এখন তীব্র চাপে পড়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটাররা সরাসরি তার পদত্যাগ দাবি করেছেন। কোয়াবের পক্ষ থেকে আলটিমেটামও দেওয়া হয়েছে, পদত্যাগ না করলে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জন করা হবে। এদিকে এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি স্পষ্টভাবে বলেছেন, খেলোয়াড়দের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি ফান্ড থেকে। বিসিবির প্রতিটি টাকায় ক্রিকেটারদের কষ্ট আর ঘাম মিশে আছে। এমন মন্তব্য পুরো ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক। তাহলে প্রশ্ন হচ্ছে, নাজমুল সাহেব সত্যিই পদত্যাগ করবেন কি? আর যদি পদত্যাগ করেন, তাহলে তার জায়গায় কে আসবেন? অনেকেই চাইছেন মাশরাফি বিন মুর্তজাকেই বিসিবি পরিচালক হিসেবে দেখতে। বিস্তারিত আপডেট, ক্রিকেটারদের প্রতিক্রিয়া ও পরবর্তী ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক দর্শকের সাথে কথা হয়েছে। অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে, এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে, আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে, তাদেরও এখানে সেটার একটা অংশ আছে, আমার কাছে এটা মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময় কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, প্রত্যেকটা মানুষের হক আছে, এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি। তো মাঠে যদি খেলাই না হয়, তাহলে কিন্তু স্পন্সরও আসবে না, বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না, এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রীড়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক। আর আমার কাছে মনে হয় যে উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই, তিনি এটা ভালো জানেন। আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না, যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না। আর আমরা ক্রিকেটাররা যারা আছি, আমরা সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য, মাঠে ভালো পারফরমেন্স করার জন্য, এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সবসময় সমালোচনা হই। ভারতের নিরাপত্তা ইস্যু নিয়ে অনিশ্চিত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। শ্রীলঙ্কায় ভেন্যু বদল না হলে বিশ্বকাপ না খেলার অবস্থান বিসিবির। এই নিয়ে যখন আইসিসির সঙ্গে আলোচনা চলছে, তখন বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা না হলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এর আগে তামিম ইকবালকে নিয়েও বিতর্কিত পোস্ট করেন তিনি। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাজমুলের বক্তব্যকে ব্যক্তিগত দাবি করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা জানায় বিসিবি। বিপরীতে রাতেই জরুরি জুম মিটিংয়ে বসে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সেখানে আলোচনা শেষে ক্রিকেটারদের পক্ষ থেকে পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। দাবি না মানা হলে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট খেলা বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়। একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।
কোয়াবের মিটিংয়ে ছিল না প্রশ্ন করার সুযোগ। এর আগে প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করেছে শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ক্লাব। অনেক ক্রিকেটার খেলার সুযোগ না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়লেও খেলা বন্ধের হুঁশিয়ারি দেয়নি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। আসলে ওনার তো থাকা উচিত না, কারণ ওনার ব্যাকগ্রাউন্ডও তো ক্রিকেট, তাই না? উনি এক্স ক্যাপ্টেন আমাদের। উনি তো আসার পরে আমরা সবাই আশা করেছিলাম বাংলাদেশ ক্রিকেটারও উপরের দিকে যাবে। বাংলাদেশকে উনি যেই ওনার মাথায় যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরকম সিচুয়েশন ফেস করব বা প্রত্যেকটা সেক্টরে এরকম বাধাগ্রস্ত হব, এটা আমাদের আসলে কখনো আশা করিনি। যে সময় চেয়েছে 48 ঘন্টা যদি পরে ওনাকে যদি না সরানো হয় তখন আলটিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে। জিনিসটা হ্যাঁ, আবার খেলা বন্ধ হয়ে যাবে। এখন আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেইটার জন্য তাদের কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ যখন থেকে ক্রিকেট স্ট্যাটাস পেয়েছে আইসিসির, এরপর থেকে বাংলাদেশে সাকিবের মতো তারকা ক্রিকেটার আর জন্ম নেয় নাই এবং হাজার বছরের ইতিহাসে আর জন্ম নেবেও না। এটা একদম নির্দ্বিধায় বলে দেওয়া যায়, সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশ আর কখনো পাবে না। সাকিব দীর্ঘ 17 বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করেছে, বাংলাদেশ ক্রিকেটকে দুহাত ভরে দিয়েছে। কিন্তু সাকিবের একটাই আক্ষেপের জায়গা থাকবে, দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসর নিতে পারলো না। সাকিবের আরো একটা আক্ষেপের জায়গা থাকবে, যে দেশের মানুষের জন্য 17 বছর সার্ভ করলো, যে দেশের মানুষকে 17 বছর যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের মুখ উজ্জ্বল করলো, সেই সাকিব আল হাসান মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলো না। খেলাধুলার মধ্যে রাজনীতি মিশিয়েছে কারা? বিএনপি পন্থী ক্রিকেটাররা কি আওয়ামী লীগের শাসনামলে খেলতো না? বিহারি তামিম প্রথম শ্রেণীর বিএনপির দালাল। বিহারি তামিম কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ওপেন করেছে এবং 3 আগস্ট সরকার পতনের ঠিক 2 দিন পূর্বে বিহারি তামিম গণভবনে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল। কিন্তু জুলাই জঙ্গিদের তামিমের বিরুদ্ধে কোনো মতামত নাই, কোনো মন্তব্য নাই। অথচ তৎকালীন সময়ে সাকিব বাংলাদেশে ছিল না, ছিল কানাডায় একটা ক্রিকেট লিগে খেলতেছিল। তার কারণে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো, কারণ সে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। নৌকা প্রতীকে নির্বাচন করে মাগুরার মাটি ও মানুষের নেতা হতে চেয়েছিলেন, মাগুরার ভোটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগ দিল না এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, তবে কি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ করতে যাচ্ছেন? তিনি যদি পদত্যাগ করেন তবে তার জায়গায় কে স্থায়ী হবেন? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটাররা নানান ধরনের পদক্ষেপ নিয়ে নিচ্ছেন। বিপিএল সহ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অব্যাহতি নিয়েছেন ক্রিকেটাররা। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।